আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমার রান্নাঘর থেকে। চলুন আজকে আমি দেখি কি কি রান্না করতেছি। কালকে তো আপনাদের দেখালাম, তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, ভাবলাম যে আপনাদের দেখাই আমি কি কি রান্না করি। তো আজকে রান্না কি করতেছি আসেন দেখি তো। হ্যাঁ, এই যে দেখুন, আজকে আমি রান্না করছি হচ্ছে বেগুন এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা হচ্ছে কাতলা মাছ। এই যে আমার রান্না প্রায় শেষ, আর বেগুন দিয়েছি সাথে। গাইস, রান্নাটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, খুব ইয়ামি লাগতেছে। দেখুন গাইস, কত সুন্দর ইয়ামি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে, খুবই ইয়ামি লাগবে। বুঝতে পারছেন? তো হচ্ছে আমার রান্নার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আর এখানে আছে শাক, পাঁচমিশালি শাক, একদম গ্রাম থেকে এনেছে। তো হচ্ছে শাকটা আমি বাগার দিয়ে ফেলেছি, প্রায় রান্না শেষ। আর সাথে দিয়েছি শুকনা মরিচ। এই যে দেখুন, এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে। তো আমার শাকটা রান্না করা শেষ। তো কালকে অনেকেই ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট কম করেছেন, সবাই একটু লাইক কমেন্ট করবেন, আমার ভিডিও দেখে একটু শেয়ার করে দিবেন। যে যেই অ্যাপস থেকেই দেখতেছেন সবাই, তো সবাই একটু ফলো করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে আর কি ভালো লাগে। শুধু দেখবেন না, আর আমার রান্না কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর দেখুন শাকটা কত সুন্দর, এই শাকটা গরম ভাত দিয়ে খেতে যে কি মজা লাগবে গাইস, অসাধারণ লাগবে, অসাধারণ গাইস। দেখুন শাকটা অনেক সুন্দর হয়েছে রান্না। তো হচ্ছে আজকে একদম মজা করে গরম ভাত দিয়ে শাক দিয়ে খাবো। আর এখানে আছে আজকে পাতলা ডাল, আজকে ঘন ডাল না, আজকে দেখুন পাতলা ডাল। ডালটা তো অবশ্যই আমার ছেলে মেয়ে খেতে চায় না, তারপরও কম্পালসারি প্রতিদিনই রান্না করতে হয়। ডালটা কেমন হয়েছে, ডালের চেহারাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে সেই কমন গরম গরম ভাত, মাছে ভাতে বাঙালি আমরা। তো নাজির শিশারের গরম গরম ভাত, আজকে ভাত দিয়ে কাতলা মাছ দিয়ে শাক দিয়ে সেই জম্পেশ খাওয়া হবে গাইস। আমার রান্না কালকে কে কে দেখেছেন, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।